আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমার ভিডিওতে আপনারা সবসময় যে চুলাটা দেখে থাকেন সেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের TCR2 ব্ল্যাক মডেলের। প্রায় 4 মাস আগে আমার চুলায় E0 প্রবলেম আসে। E0 প্রবলেম আসে মূলত আন্ডার ভোল্টেজের কারণে। আন্ডার ভোল্টেজ জনিত সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার এই ভিডিওতে। এই ভিডিওটা আমার টিকটক, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। আজকে আমার চুলার প্রবলেম হচ্ছে E1 প্রবলেম। এই প্রবলেমটা আসে মূলত IGBT এবং আর্থিং এর ভিতরে যে কানেক্টেড 820K রেজিস্টার আছে এই রেজিস্টারটা শর্ট হয়ে গেলে বা পুড়ে গেলে। ডিয়ার ভিউয়ার্স, যদিও আমি ফুড নিয়ে ভিডিও করি কিন্তু আমাদের গ্রাম এলাকার অনেক দর্শক আছে যারা এখন ইন্ডাকশন চুলা ব্যবহার করে, কিন্তু ছোটখাটো প্রবলেম হলে তারা ভালো মেকার বা ইঞ্জিনিয়ার খুঁজে পায় না, আবার পেলেও স্পেয়ার পার্টসের রয়েছে অপ্রতুলতা। তাই যারা নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করে নিতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্য একটা পিসিবি থেকে আমরা 820K এই রেজিস্টারটা খুলে নিচ্ছি। রেজিস্টারটা খুলে আনতে আনতে এখানে আমি আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই প্রবলেমটা অনেক ইন্ডাকশন কুকারে কিন্তু E0 আকারে দেখায়, আবার কোনো কোনো ইন্ডাকশনে এই প্রবলেমটা E1 আকারে দেখায়। স্ক্রিনে দেখানো ক্যাপাসিটরটা যদি ভেঙে যায়, ডেবে যায় বা এক কথায় নষ্ট হয়ে যায় তাহলে আপনার চুলায় E0 প্রবলেম আসবে, এবং এই E0 প্রবলেম দূর করতে হলে আপনাকে এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে ফেলতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তো লাগানোর আগে আমাদের রেজিস্টারটা একটু ভালো করে ক্লিন করে নিতে হবে। আর আমরা যদি ক্লিন করে না নিই সেক্ষেত্রে আমাদের অনেক সময় কাজ নাও হতে পারে। স্ক্রিনে আমি বড় করে দেখাচ্ছি কোন রেজিস্টারটা আপনাদের চেঞ্জ করতে হবে। এই রেজিস্টারগুলো কিন্তু দামে খুবই সস্তা, অর্থাৎ মাত্র 1 থেকে 2 টাকা। তবে গ্রাম অঞ্চলে অপ্রতুলতার কারণে 4 থেকে 5 টাকা হতে পারে। এখন এই রেজিস্টারটা সোল্ডারিং করে নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমার দর্শক বা ফলোয়ারের মধ্যে কে কে কোন ব্র্যান্ডের এবং কোন মডেলের ইন্ডাকশন কুকার ব্যবহার করেন আশা করি জানাবেন। এবং আপনাদের যদি এরকম কোনো প্রবলেম এসে থাকে E0, E1, E2, E3, E4, E6 অথবা E7 বা E8 যাই আসুক না কেন শেয়ার করতে ভুলবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রবলেম সমাধান করার জন্য। আমাদের রেজিস্টার কিন্তু রিপ্লেস করা হয়ে গেছে, এখন আমাদের রিঅ্যাসেম্বল করার পালা। রিঅ্যাসেম্বল করে আমরা একটু টেস্ট করে দেখে আসি আমাদের কাজ হলো কিনা। আর এই চুলার যদি কোনো স্পেয়ার পার্টস আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি লিখতে পারেন কমেন্ট বক্সে। আর যদি আপনার চুলায় E2 প্রবলেম আসে সেক্ষেত্রে আপনাকে এই সেন্সরটা চেঞ্জ করতে হবে।